আচ্ছা, আজকে আমাদের টপিক হচ্ছে ভালগার ফ্র্যাকশন। ভালগার ফ্র্যাকশন মানে কি? যেগুলোর ডিনোমিনেটরে কি থাকবে? 10, 100, 1000, etc. Vulgar fraction are those fraction in which in the denominator there contains 10, 100, 1000, etc. Okay, so what we're gonna do here is we're gonna have some decimals. We're gonna turn them into fractions. All right, কি করে করব? একটা এক্সাম্পল দিই। 0.24 তার মাথায় বার, 24 বার, which means 24 যে মাথায় বার, এই বারটার অর্থ কি? The meaning of this bar is 24 is repeating, while in a division 24 24 24 এরকম ভাবে যখন রিপিট হতে হতে থাকছে তখন আমরা মাথায় একটা বার দিয়ে দিই। ঠিক আছে, তো আমরা কি করব? আমরা লিখব let x equal to 0.24 বার। আমরা এটাকে একটা জিনিস ধরে নেবো, এটাকে x ধরে নেবো। ঠিক আছে, এটা দুটো স্টেপ আছে, একটা হচ্ছে করে দেখানো এক্সপ্লেনেশন স্টেপ, আর একটা হচ্ছে শর্টকাট স্টেপ। আগে আমরা এক্সপ্লেনেশন স্টেপটা করে দেখাবো। লেট এক্স ইকুয়াল টু এত ধরলাম। এইবার এই বোথ সাইডে আমাকে কিছু দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। কি দিয়ে মাল্টিপ্লাই করবো? 10, 100, 1000 সাম হট দিয়ে কিছু একটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। কি করে বুঝবো কোনটা দিয়ে মাল্টিপ্লাই করবো? যতগুলো বারের নিচে যতগুলো রিপিটিং নাম্বারস থাকবে, আচ্ছা তার আগে বলে দিই কোনটা কি। বারের নিচে যে নাম্বারসগুলো আছে, এখানে যেরকম 2, 4 দুটোই বারের নিচে আছে, এগুলোকে আমরা বলি পিওর রিপিটিং ডেসিমালস। কি বলি? পিওর রিপিটিং ডেসিমালস। তা এই পিওর রিপিটিং ডেসিমাল যতগুলো থাকবে এখানে আমরা তত দিয়ে মাল্টিপ্লাই করবো, মানে একের পিঠে অতগুলো জিরো হবে। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো রিপিটিং ডেসিমাল আছে, 2 and 4। বারের নিচে দুটো নাম্বার আছে 2 and 4, তো রিপিটিং ডেসিমাল দুটো আছে, তাই জন্য 1 এর পিঠে দুখানা আমরা জিরো বসাবো। তাহলে কত হচ্ছে? 100। তাহলে 100 দিয়ে আমরা বোথ সাইড মাল্টিপ্লাই করবো। আমরা জানি এক সাইড মাল্টিপ্লাই হয় না, আমাদের বোথ সাইড তার জন্য মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমরা লিখি। তার আগে কি করব? আরেকটা লাইন আমরা এক্সপ্লেনেশন করব। এই 2.24 যে বারটা উপরে 0.24 এর, তাহলে এটাকে আমরা একটুখানি বাড়াচ্ছি, একটু এক্সপ্যান্ড করছি। 24 বার মানে এরকম ভাবে চলতে থাকছে, 0.24 24 24 24 এরকম ভাবে চলতেই থাকবে, হ্যাঁ, এন্ড হবে না। তাহলে এটাকে আমরা দেব নাম্বার 1। এই অ্যালজেব্রিক এক্সপ্রেশনটাকে আমরা নাম্বার 1 মার্ক করলাম। ওকে, এবার আমি যেটা বললাম, বারের নিচে যতগুলো নাম্বার থাকবে একের পিঠে ঠিক অতগুলো জিরো বসিয়ে আমরা বোথ সাইড মাল্টিপ্লাই করবো। এখানে বারের নিচে দুটো নাম্বার আছে, তাহলে আমরা কি করবো? মাল্টিপ্লাইং 100 with both sides। আচ্ছা, একটা জিনিস লেখা হলো না, মাল্টিপ্লাইং 1 multiplying 1 with 100 in both sides। আমরা both side 100 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব। 100 দিয়ে মাল্টিপ্লাই করলে তাহলে কি হবে বলো? 100 দিয়ে x কে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 100x ইকুয়াল টু 0.24 ছিল, তাই তো? আমরা যদি 100 দিয়ে মাল্টিপ্লাই করি, 100 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে? 100 এর দুটো জিরোর জন্য এই দুটো নাম্বার হচ্ছে চলে আসবে কোথায়? পয়েন্টের এই সাইডে চলে আসবে, মানে ডেসিমালের এই সাইডে চলে আসবে, তাই তো? তাহলে কত হবে সেটা? তাহলে সেটা হয়ে যাবে 24.242424 এরকম ভাবে চলতে থাকবে। 24 পয়েন্ট এটা এলো। তাহলে 100x ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি 100 দিয়ে এই 0.242424 এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করার পর, যেহেতু 100 এর দুটো জিরো ছিল, সেই দুটো জিরোর জন্য এই 24টা ডেসিমালের এই সাইডে চলে গেলো, ডেসিমাল পার্ট থেকে নর্মাল হোল নাম্বার পার্টে চলে গেলো। 24টা হয়ে গেল হোল নাম্বার, 24টা হয়ে গেল হোল নাম্বার পার্ট, তারপরে ডেসিমালের পর এটা হচ্ছে ডেসিমাল পার্ট, রিপিটিং হচ্ছে পিওর রিপিটিং ডেসিমাল পার্ট এই 24টা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এটাকে এরকম ভাবে লিখতে পারি 100x ইকুয়াল টু
24 প্লাস এই যে 24 পয়েন্ট যেটা ছিল 24 পয়েন্ট সামথিং ছিল, তো তাহলে আমরা লিখলাম 24 প্লাস 0.242424 এরকমভাবে আমরা লিখলাম। 24.242424 ছিল। এবার এইটাকে আমরা দুটো অংশে ডিভাইড করলাম, একটা হচ্ছে 24, দ্য অ্যানাদার ওয়ান ইজ 0.242424। ওকে, এইবার এই জায়গাটা ভালো করে লক্ষ্য করবে, এই যে পার্টটা চেনা চেনা লাগছে, এই যে এইখানটা আমরা এক্স এর ভ্যালু কিন্তু অলরেডি 0.242424 ধরে রেখেছি, তাই না? এইটা আর এটা সেম হয়ে যাচ্ছে, এই 0.242424 0.2424 এটা বোথ সাইডে সেম হয়ে যাচ্ছে। তাহলে আমরা নেক্সট লাইনে লিখতে পারি এটা ইজ ইকুয়াল টু এক্স, লিখতেই পারি না? কেন না, আমরা এক্স এর ভ্যালু পেয়েছি আমরা 0.242424 কোত্থেকে না, ফ্রম 1 নাম্বার 1 অ্যালজেব্রিক এক্সপ্রেশন থেকে, এখান থেকে আমরা ভ্যালু পেয়েছি এক্স এর ভ্যালু পেয়েছি এইটা, ঠিক আছে? এই ভ্যালুটা আমরা এইখানটায় পুট করবো নেক্সট লাইনে। তাহলে পুট করি 100x ইকুয়াল টু 24 প্লাস এক্স হলো। এবার আমরা যে কোনো অ্যালজেব্রিক এক্সপ্রেশন করার সময় কি করি, আমরা অ্যালজেব্রা সাইডটাকে অর্থাৎ এক্স ওয়াই এ বি সি যাই থাকুক সেটাকে আমরা লেফট সাইডে নিয়ে চলে আসি, আর জেনারেলি কি করি নাম্বারগুলো তো আমরা রাইট সাইডে রাখি, তাই তো? মানে যেটা করি আমরা অ্যালজেব্রিক এক্সপ্রেশনগুলোকে এক সাইডে নিয়ে চলে আসি, এবার নাম্বারগুলোকে আরেকটা সাইডে নিয়ে চলে আসি, ঠিক আছে? সেটাই করবো। তাহলে 100x, এই এক্সটা এদিকে পজিটিভ ছিল, এটা এখন ইকুয়াল এর চিহ্নের এদিকে আসবে, তখন সেটা মাইনাস হয়ে যাবে। তাহলে নেগেটিভ এক্স 100x মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 24। 100 থেকে 100 এখানে এক্স থেকে একটা এক্স বাদ দিলে কত হয় তোমরা জানো, 99x হয়। 99x ইজ ইকুয়াল টু 24। এবার আমরা প্লেন কাটাকাটি করবো, এক্স এর সঙ্গে 99 কিছু, এখানে কোনো কিছু এক্স আর 99 মাঝে কিন্তু কোনো সিম্বল নেই। সিম্বল না থাকা মানে কি, এটা কি আকারে আছে, মাল্টিপ্লাই আকারে আছে। এর মাঝে পয়েন্ট নেই, পয়েন্ট থাকা মানে মাল্টিপ্লাই আকারে থাকা, ক্রস থাকা মানেও মাল্টিপ্লাই আকারে থাকা, কিংবা কোনো চিহ্ন না দেখতে পাওয়া মানেও সেটা হচ্ছে মাল্টিপ্লাই আকারে আছে। তাহলে এক্স আর 99 মাল্টিপ্লাই আকারে আছে, আমি শুধু এখানে এক্সটাকে রাখলাম। তাহলে 99টা এই সাইডে মাল্টিপ্লাই ছিল, যখন ইকুয়াল টু চিহ্নের ওদিকে যাবে তখন কি হয়ে যাবে, এই মাল্টিপ্লাইটা উল্টে যাবে। উল্টে কি হবে, প্লাসটা যেরকম উল্টে গিয়ে মাইনাস হয়, মাল্টিপ্লাইটাও ঠিক উল্টে গিয়ে ডিভাইডেড বাই হয়ে যাবে, তাই তো? তাহলে এটা হয়ে যাবে 24/99। এবার আমরা এটা 3 দিয়ে কাটাকাটি করবো। 3 8 24 আমরা জানি, 3 দিয়ে 90 কাটলে 3 3 যা 9, 3 তে যা 9, কত হলো 8/33। এটা পাচ্ছি আমি 8/33 পাচ্ছি আমি অ্যান্সার, ঠিক আছে? এটা গেল হচ্ছে এক্সপ্যান্ডেড এই ফর্মটা। এবার আমরা এটারই শর্ট ফর্মে করব। সেটাই যদি শর্ট ফর্মে করি তাহলে কীরকম হবে, আমরা এখানে লিখছি 0.24, এটা হচ্ছে শর্টকাটে করছি, ঠিক আছে? এই শর্টকাট কিন্তু নাম্বার যদি 2-3 মার্কস থাকে তখন কিন্তু এই শর্টকাটে আমরা করবো না। যদি ধরো মনে করো শুধুমাত্র এমসিকিউ দিল, হ্যাঁ, কিংবা নাম্বার 1 মার্কসের কোনো একটা অ্যান্সার দিল যে এই ডেসিমালের হচ্ছে ভালগার ফ্র্যাকশন কি হবে না হবে, তখন আমরা এটা শর্টকাটে করে দেবো, তখন আমাদের এত বড় এক্সপ্লেনেশন করার দরকার পড়বে না। যেটা করবো সেটা হচ্ছে, আচ্ছা এর উপরে বার দিতে ভুলে গেছি, 0.24 বার, তাই তো? আমরা দেখতে পাচ্ছি এখানে এগুলো হচ্ছে আমরা কি, এগুলো ছিল হচ্ছে আমাদের বারের নিচে যেগুলো আছে সেগুলো হচ্ছে পিওর রিপিটিং ডেসিমাল, আমরা এক্ষুনি বলেছি পিওর রিপিটিং ডেসিমালস। তাহলে বারের নিচে যতগুলো পিওর রিপিটিং ডেসিমাল দেখতে পারবো কি করব, এই 2.4টাকে আগে নিয়ে চলে আসবো, হোল নাম্বার আকারে লিখবো, ডিভাইডেড বাই যতগুলো পিওর রিপিটিং ডেসিমালস আছে, একটা পিওর রিপিটিং ডেসিমাল, দুটো পিওর রিপিটিং ডেসিমাল, আমরা দেখতে পাচ্ছি দুটো পিওর রিপিটিং ডেসিমাল আছে, তো দুটো পিওর রিপিটিং ডেসিমালের জন্য ডিভাইড বাই 2.9, মানে পার রিপিটিং ডেসিমালের জন্য একটা করে 9 দেবো। একটা রিপিটিং ডেসিমাল থাকলে একটা 9, দুটো রিপিটিং ডেসিমাল থাকলে দুটো 9, তিনটে রিপিটিং ডেসিমাল মানে বারের নিচে এখানে 2 4 যদি 3 থাকতো, এখানে যদি একটা 3 থাকতো তাহলে এখানে 3 9 হয়ে যেত, ঠিক আছে? এখানে যেহেতু আমি বারের নিচে দুটো নাম্বার পাচ্ছি, দুটো রিপিটিং ডেসিমাল, তাই জন্য এখানে দুটো 9 হচ্ছে। এবার এটাকে আমি কাটাকাটি করবো, আবার 3 দিয়ে কাটবো, 3 8 24, 3 3 9, 3 3 9, দেখো আমি এক চান্স আমি পেয়ে গেলাম 8/33। 1 নম্বরের এমসিকিউ বা শর্ট কোশ্চেনের জন্য এটা ঠিক আছে, কিন্তু যদি তোমার নাম্বার বেশি থাকে 2-3 মার্কসের দ্বারা, তখন আমাকে কিন্তু এই পার্টটা এক্সপ্লেন করে দেখাতে হবে।